তাহলে ক্লাস 8-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টে 7 নম্বর স্কুল। বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। অপশন এ। গ্যালভানাইজ পদ্ধতিতে লোহার উপর প্রদত্ত কোনটির আস্তরণ দেওয়া হয়? অপশন বি, জিঙ্কের। ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটি পোড়ানো হয় সেটি হলো অ্যাসিটিলিন C2H2। প্রদত্ত কোন রোগের চিকিৎসায় ডটস পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে ডটস পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়? যক্ষা রোগের ক্ষেত্রে। অপশন সি। পরের প্রশ্নটা দেখো, উত্তপ্ত হলে বায়ুর ড্যাশ কমে যায়। কি কমে যায়? ঘনত্ব কমে যায়, যেহেতু আয়তন বেড়ে যায় ঘনত্ব কমে যায়। আলুর ড্যাশ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেয়? ক্যাটালেজ। তড়িৎ বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়? অ্যানোড। এটা আগেও আমরা রিভাইজ করেছি। অ্যানোড আর নেগেটিভকে বলা হচ্ছে ক্যাথোড। ডিপ লিটার পদ্ধতিতে কি প্রতিপালন করা হয়? তাহলে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি। থার্মোফ্লাক্স কে উদ্ভাবন করেন বা আবিষ্কার করেন? তাহলে এটি হচ্ছে স্যার জেমস ডিওয়ার। দমদম জ্বর কোন আদ্য প্রাণীর সংক্রমণে ছড়ায়? তাহলে দমদম জ্বর ছড়ায় লিশম্যানিয়া নামক আদ্য প্রাণী, আর এর বাহক হলো বেলে মাছি। তিনেরটা, দুটি আগাছা নাশক রাসায়নিক পদার্থের নাম লেখো। তাহলে 2,4-D, ড্যালাপোন ইত্যাদি। হিমমিশ্র কি? হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। এটা আমরা এর আগেও রিভাইজ করেছি, তাও আরেকবার দেখে নাও। আশা করছি তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে। তাহলে হিমমিশ্র কি তোমরা এখান থেকে এটা লিখতে পারো। এছাড়া যদি তোমাদের বই অনুসারে লিখতে হয়, এটি ছোট হবে, সেটা লিখলেও চলবে তোমাদের। যে কি লিখতে পারো? বরফ চূর্ণ ও খাদ্য লবণ 3:1 ওজন অনুপাতে মিশিয়ে হিমমিশ্র উৎপাদন করা হয়, এই কথাটাও লিখতে পারো। আর এর ব্যবহারটা মাছ মাংস সংরক্ষণে, ওষুধ সংরক্ষণে, এটা তোমরা পারবেই। তাহলে এখানে ব্যবহারগুলো পেয়ে যাবে অনেকগুলো, দেখে নেবে একবার। তারপরে 5-এর দাগের 1-একটা, জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়। উপযুক্ত উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো এটা জারণ বিজারণ একসঙ্গে ঘটে, এই বিক্রিয়াটা থেকেই আমরা বলতে পারবো। তাহলে এরকম প্রশ্ন আমরা তোমাদের টেক্সট বইয়ে দেখিয়ে দিয়েছিলাম, আরও একবার দেখে নাও। তাহলে এই বিক্রিয়াটা লিখে দিবে তোমরা, পুরোটা লেখার পরে তাহলে লিখে দিবে সিইউও হলো জারক পদার্থ এবং হাইড্রোজেন হলো বিজারক পদার্থ। হয়েছে? তাহলে তোমাদের টেক্সট বইয়ে 107 পাতায় রয়েছে। পাঁচের 2-একটা, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি লেখো। তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সহায়িকায়, যাদের সহায়িকা নেই তারা একটু তুলে নেবে। 1 মিনিট। তাহলে এখানে 11 দাগে রয়েছে, যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থের উৎপন্ন হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, বা সেই প্রক্রিয়াটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর নীতিটা তার নিচেই দেওয়া রয়েছে, তাহলে একটু দেখে নেবে। কিছুই লেখা নেই, এখানে কি লেখা রয়েছে যে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে। কীরকম অবস্থায় নিতে হবে? গলিত বা দ্রবীভূত অবস্থায়, এবং দুটি তড়িৎদ্বার থাকবে, যার একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আর একটি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। ধনাত্মক প্রান্তটার নাম হচ্ছে আমাদের ক্যাথোড, অ্যানোড, এবং ঋণাত্মক প্রান্তটির নাম হলো ক্যাথোড। এই কথাটি এখানে লেখা রয়েছে, একবার পড়ে নেবে। বজ্র নিরোধক কীভাবে বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে? এটা টেক্সট বইয়ে তোমাদের এই কথাটা থেকেই লিখতে পারো। বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে বজ্র নিরোধক। বাড়িটির সবচেয়ে উঁচু স্থানে একটি ধাতব দণ্ডে শক্তভাবে আটকানো আছে। দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে দুটি সরু, বলে এই কথাটা যেখানে লেখা রয়েছে, এই কথাটা তোমরা নিজের ভাষায় পুরোটা বলতে পারো, তাহলেই হয়ে যাবে তোমাদের উত্তরটা। হয়েছে? তাহলে এই যে ছবিটা দেওয়া রয়েছে পাশে, ছবিটা দেখবে, তাহলে এটি হলো বজ্র নিরোধক। এখানে বজ্রপাত পড়ার সময় কী হয়, এর মধ্য দিয়ে আমাদের তড়িৎটা মাটিতে চলে যায়। এই তারটা একটা কি থাকে, একটা সুগঠিত তার থাকে, যার মধ্যে কোনো প্রকার ছিদ্র বা কাটা থাকবে না, এবং মাটির গভীর পর্যন্ত পুঁতে রাখা হয়, এবং এই জায়গাটায় কী করা হয়, লবণ দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখা হয়, যাতে আয়নটা বা বিদ্যুৎটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে। হয়েছে? তাহলে টেক্সট বইয়ে তোমাদের 167 পাতায় রয়েছে। শেষ প্রশ্নটা, চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করো। তাহলে চায়ের গুণাগুণ সম্পর্কে আমরা প্রতিদিনই পড়ছি কিছু না কিছু, ওখান দিয়ে শর্ট প্রশ্নও আসে এবং ওই জায়গাটা থেকে বড় প্রশ্নও আসতে পারে, সেটা তোমরা আজকে দেখতেই পাচ্ছ। তাহলে আরও একবার দেখে নাও, ওই জায়গাটা একটু ভালোভাবে পড়বে, ওখান দিয়ে অনেক প্রশ্ন হতে পারে। তাহলে এটা তোমাদের টেক্সট বইয়ের 217 পাতায় রয়েছে। তাহলে এখানে কি কি প্রশ্ন হতে পারে? প্রতিটা লাইনে প্রায় প্রশ্ন রয়েছে, যেমন সবুজ চায়ে কোন ভিটামিন থাকে, কালো চায়ে কোন ভিটামিন থাকে, কোন অ্যাসিড থাকে, তার কাজ কি। সেরকমই চায়ে উপস্থিত কয়েকটা উদ্দীপকের নাম লেখো যা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। চায়ের কার পরিমাণ বেশি থাকলে দাঁত ক্ষয় হয়। কোনটা কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপ সারাতে সাহায্য করে। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো এখান থেকে জিজ্ঞাসা করে, তাহলে এই জায়গাটা খুব ভালোভাবে তোমরা পড়বে। হয়েছে? তোমাদের টেক্সট বইয়ের 217 পাতায় রয়েছে। তাহলে যারা এখানে এখনও পড়োনি তারা এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে। তাহলে আজকের এতটাই, তাহলে দেখা হবে পরের স্কুলের প্রশ্নটায়।